মুনাফিকের তালিকা করে নাও, নাইলে তোমরা বিপদে পড়বা। হঠাৎ করে আমার নবী তালিকা তৈরি করতে যে এক নাম্বার নাম যার লিখতে বললেন, তার নামটা হলো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। সাহাবায়ে কেরামের চোখ মোটা মোটা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যারে আপনি আপনারে নাম প্রথমে লিখতে বললেন, সে তো আপনার পিছনে 1 বছর 2 বছর না 9 বছর ধরে নামাজ পড়ে। আমার নবী বলেন, আমার পিছনে সবাই নামাজ পড়ে, এটা দেখে তোমরা বুঝতে পারবা না, তাই তো আমি মুনাফিকের তালিকা তৈরি করলাম। ও আমার সাহাবায়ে কেরামেরা, ওই ব্যক্তি আমাদের এখানে নামাজ পড়তে আসতো না, সে আমাদের তথ্য নেওয়ার জন্য আসতো। অতএব সে হলো তথ্য সন্ত্রাস। তোমরা জানো না, জানো না, ওই ব্যক্তি মুনাফিক নাম্বার 1। আমি নবীর পিছনে নামাজ পড়লেও আসলে তার ঈমান ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? খুব হুঁশিয়ার, সাবধান। আজকে আমাদেরকে দয়াল নবীর প্রেম থেকে আলাদা করার জন্য এমন এমন ফতোয়াবাজ বের হয়েছে। আল্লাহর হাবিবের মিলাদ পড়লে, দরুদ সালাম পড়লে, দাঁড়িয়ে সালাম দিলে তাদের সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? তারা সহ্য করতে পারে না। কেন? কেন? দয়াল নবীকে মহব্বত করে সালাম দিলে তোমার এত অসুবিধা হয় কেন? কারণটা কি? সমস্যাটা কি? কয় সমস্যা হইল আমার ঈমানের মধ্যে, আমি ওই নবীকে সইতে পারি না বলে আমার রাগ ওঠে। কথা কোন ঠিক কিনা? আর যারা আমরা মায়ার নবীকে ভালোবাসি, দয়াল নবীকে সালাম না দেওয়া পর্যন্ত, দাঁড়িয়ে সালাম না দেওয়া পর্যন্ত অন্তরের মধ্যে জ্বালা থাকে। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুরা, ঈমানটারে মজবুত করার জন্য আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহর হাবিব আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। কয়টা? আরে কথা কন না। তার মধ্যে 72 জাহান্নামে যাবে আর একটা মাত্র জান্নাতে যাবে। এখন মনে রাখবেন, 72টা মসজিদ একদিকে, একটা মসজিদ একদিকে, 72 জন বক্তা একদিকে, একটা বক্তা একদিকে, 72 জন 72টা সমাজ একদিকে, একটা সমাজ একদিকে। এমন করে 72টা দলের সাথে এক দল অল্প সংখ্যক হবে। আমাদের দেশে তাই শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় দয়াল নবীর শান নিয়ে টানাটানি করে। কে কি বলতেছে শুনলে বড় কষ্ট লাগে, কিন্তু বন্ধুরে আসল ঈমান হইল আমার নবীকে জানে প্রাণে জীবনের চেয়ে বেশি ভালোবাসা। ঠিক কিনা? চিনতে পারবেন না কে দুশমন, কে আমার নবীর প্রেমিক। চেহারা দেখে বোঝা যাবে না, ভিতরটা খোঁজ করতে হবে। যার সামনে আমার দয়াল নবীর নাম মোবারক বলবেন, আমার নবীর নাম মোবারক শুনে চোখের মধ্যে চুমা দিয়া আমার নবীকে মহব্বত করবে, মনে করবেন তার মধ্যে আমার নবীর ভালোবাসা আছে। কথা কোন আছে না নাই? আবার অনেকে আপনার মুসলমান সেজে নামাজও পড়ে, যাও করে, সব করে, কিন্তু আমার রহমতের নবী মায়ার নবীর সম্মান মানে না। আল্লাহর হাবিব আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের দেহ মোবারক চুরি করার জন্য 557 হিজরিতে চোর এসেছিল। আপনাদের জানা আছে? কি আসছিল? চোর। চোরেরা কিন্তু ইহুদি। কি ছিল? ইহুদি ছিল। চোরগুলো কি ছিল? ইহুদি। মুসলমানদের মধ্যে এই ওয়াহাবীর গোষ্ঠী বলে আমার রহমতের নবী নাকি মরে মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আর ইহুদিরা বিশ্বাস করে মুসলমানদের নবী এখনো মরে নাই, মরা নবী না, তিনি হায়াতুন নবী, জিন্দা নবী। ওনাকে চুরি করে এনে মিউজিয়ামের মধ্যে রেখে মুসলমানদেরকে খেলা দেখাবো। জোরে কর নাউজুবিল্লাহ। 2 জন আসলো 557 হিজরিতে। 2 জন আসলো বাদশা নূরউদ্দিন জঙ্গির আমলে। একাধারে 3 বছর ধরে সুড়ঙ্গ করলো। কয় বছর? কথা বলেন না। আমার কথাবার্তা আপনাকে বোধহয় ভালো লাগে না নাকি? কয় বছর? 3 বছর ধরে সুড়ঙ্গ করলো। এই 3 বছর পরে রওজা শরীফের কাছাকাছি যখন যাবে, আমার রহমতের নবী বাদশা নূরউদ্দিন জঙ্গিকে কবের মধ্যে স্বপ্নের মধ্যে ডাক দিলেন, নূরউদ্দিন আর ঘুমাইও না, ঘুমাইও না, আমি রহমতের নবীর দেহ মোবারক চুরি করার জন্য চোর এসে গেছি, তুমি তাড়াতাড়ি করে তাদেরকে ধরো। এই যে 2টা ফটো দেখাইলাম, এই 2 জন এই চেহারা। আল্লাহু আকবার। আমার নবী সবকিছু অবজারভেশন করতে পারে কিনা? ক্ষমতা দিছে কি? আর জ্বলে পড়ে বাংলাদেশের মোল্লা, জ্বলতেছে বাংলাদেশের
মোল্লা জ্বলে, আল্লাহর ক্ষমতা দিছে আর মোল্লা শরীর জ্বালা করে। আই রে মোল্লা। বাদশা নুরউদ্দিন কি করলেন? ঘুম ভেঙে পাগলের মতো হয়ে গেলেন। আমার নবী আমারে কি দেখাইলেন? হায় হায়, এই মুহূর্তে আমি কি করতে পারি? তিনি মুহূর্তের মধ্যে 16,000 সৈন্য এক জায়গায় করলেন। কয় হাজার? কথা কয় না, জোরে কর না। 16,000 সৈন্য এক জায়গায় করলেন। 16,000 সৈন্য এক জায়গায় করলেন। ঘোড়া উট নিয়া, সৈন্য বাহিনী নিয়া তিনি মদিনা মুনাওয়ারা শহরের চারদিক দিয়ে ব্যারিকেড দিয়ে ফেললেন। সুবহানাল্লাহ। ব্যারিকেড দিয়ে আইন জারি করলেন বাদশা নুরউদ্দিন জঙ্গি যে তোমরা বাইরে যেতে পারবা না, ভিতরে আসতে পারবা কিন্তু বাইরে যেতে পারবা না। তোমাদেরকে আমি আটক করে দিলাম। আমার অর্ডার না হওয়া পর্যন্ত কেউ মদিনা মুনাওয়ারার বাইরে যেতে পারবে না। বাদশা নুরউদ্দিন জঙ্গি কি করলেন? সবাইকে অন্ন ভোজের দাওয়াত দিলেন। কাদেরকে কিভাবে ধরবেন বুদ্ধি করে বের করলেন। বিশাল আকারের আয়োজন করলেন। আয়োজন করে দাওয়াত দিলেন যারা মদিনা মুনাওয়ারার অধিবাসী সবাইকে তিনি খাওয়াবেন। রান্না বান্না হলো, খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আসতেছে মানুষ দলে দলে, হাজার হাজার মানুষ। উনি শুধু মানুষ চেক করতেছেন। ওনার ডিউটি হলো ওই চেহারা পাওয়া যায় কিনা তাই তিনি খুঁজতেছেন। আস্তে আস্তে যখন মানুষ কমে গেল তখন তিনি জিজ্ঞাসা করলেন, কি রে, খুঁজলাম তো পাইলাম না। জিজ্ঞাসা করলেন কেউ কি বাকি আছে কিনা। একজন মুরব্বী বলল 2 জন ভালো মানুষ বাকি আছে, ওনারা দাওয়াতে যায় না। ওনারা কি করে? তারা কি করে? দুইজন। হ্যাঁ, আমার বাদশা নুরউদ্দিন জঙ্গি তাইলে তো পাইয়া গেছি। 2 জন হলে সেই 2 জন হইতে পারে। বলে ওনারা কি করে? কয় যায় নামাজ সামনে নিয়া, তাসবিহ দানা হাতের মধ্যে নিয়া, কোরআন শরীফ সামনে নিয়া 24 ঘন্টা আল্লাহর জিকির, নামাজ ইত্যাদি দোয়া কালাম পড়ে। নাউজুবিল্লাহ কইতেন না? না বাড়ি যেয়ে কইবেন? একটু জোরে কর নাউজুবিল্লাহ। 24 ঘন্টা ইবাদতের মধ্যে থাকে। ওরা ভালো, সবাইকে খাওয়ায়, কারোরটা খায় না। বাদশা নুরউদ্দিন জঙ্গি বলে চলো 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 যাই, সেখানে চলে যাই। কোন জায়গায় তারা থাকে আমার একটু দেখাইয়া দাও। বাহিনী লইয়া সেখানে হাজির। যাইয়া দেখে যায় নামাজ বিছাইয়া 2 ভদ্রলোক সুন্দর করে তারা তাসবিহ পড়ে। তাদের সামনে আল্লাহর কোরআন শরীফ, যায় নামাজের মধ্যে সুন্দর যায় নামাজ বিছানো, সুন্দর করে এক ধ্যানে এক মনে ইবাদত করে। বাদশা নুরউদ্দিন ডাক দিয়ে বলে, ভাইয়েরা তোমাদেরকে যে দাওয়াত দিলাম আমার দাওয়াতে গেল না কেন? কয় আমরা মুসাফির মানুষ, কারো দাওয়াতে যাই না। আমরা মানুষরে খাওয়াই, আমরা কারোরটা খাই না। চোর কি কয়? কারটা খায় না। আলে আর কি করো? কয় কি করব? আমরা সারা জীবন ইবাদত বন্দেগিতে কাটাবো নিয়ত করেছি। বলে কেমনে? কয় আমরা হজ করতে এসেছিলাম, দয়াল নবীর রওজা পাক জিয়ারত করতে এসে এমন পাগল হয়ে গেছি নবীর প্রেমে, বাকি জীবন রওজা শরীফ ছেড়ে আর যাব না। আর নাউজুবিল্লাহ কইতেন না? একসাথে বলেন না একটু। হায় হায়, আজ যাবে না। কি করবা? কতদিন আসছো? বলে 3 বছর। কয় ভালো কথা, কি করো কি করো? বলে আমরা ইবাদত করি, বান্দেগি করি, নামাজ পড়ি, তাসবিহ পড়ি, কোরআন তেলাওয়াত করি, দুনিয়ার কাজ কাম সব বাদ দিয়ে দিয়েছি। কইলে তাহলে একটু উঠে দাঁড়াও দেখি তোমাদের ইবাদত বন্দেগি কেমন। এখন যেই 2টার উঠতে বলছে 2টা তখন আস্তে করে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কারণ চোরের মন, কথা কয় না, চোরের মন পুলিশ পুলিশ, যখন কাপ শুরু হয়ে গেছে। সরে দাঁড়াও, দাঁড়িয়েছে। বাদশা যায় নামাজটা উঁচা করে দেখে বড় মোটা অঙ্কের চাটাই বিছানো। চাটাই সরিয়ে দেখে বড় বড় পাথর, পাথরগুলো সরিয়ে দেখে বিশাল সুড়ঙ্গ। এই সুড়ঙ্গের মধ্যেই প্রবেশ করে বাদশা চলে গেলেন। যাইতে যাইতে দেখলেন রওজা শরীফের কাছাকাছি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আর তারা আরেকটু কাজ করলে হতো রওজা শরীফ থেকে আমার দয়াল নবীকে চুরি করে নিয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর কুদরত, তারা সামনে যাইতে পারতেছে না। অপকৌশল নিয়ে চিন্তায় আছে কি করবে। যখন এটা দেখলেন বাদশা বললেন, কি রে, এত সুন্দর আবেদ, হাজার হাজার লাখ লাখ মানুষ যাদেরকে আবেদ বলে সাক্ষ্য দিল, যারা টুপিওয়ালা, যারা পাগড়িওয়ালা, যারা জুব্বাওয়ালা, যারা জায়নামাজওয়ালা, যারা তাসবিহওয়ালা, যারা কোরআন শরীফওয়ালা,
ওয়ালা কোরআন শরীফ লইয়া বসে আছে। তারাই কি কাজ করলে একটু চাইয়া দেখো। বাদশা নুরউদ্দিন জঙ্গি তাদের এক জায়গায় ডেকে নিয়ে গেলেন, সবাইকে লাকড়ি সংগ্রহ করার জন্য বললেন। লাকড়ি সংগ্রহ করে বিশাল স্তূপ করলো 20 হাত উঁচা করে। এই 20 হাত উঁচা লাকড়ির উপরে শিকল দিয়ে তাদেরকে বেঁধে উপরে বসিয়ে দিয়ে নিচে আগুন দিয়ে দিল। পুরা আগুনে পুড়িয়ে সারখার করে দিল। দিয়ে 1000 মণ সীসা নিয়ে বাদশাহ রওজা শরীফের চারধারে সুন্দর করে প্রাচীর করে দিল। প্রাচীর করে দিয়ে সুন্দর করে রওজা শরীফকে এমন রেস্ট্রিকশন করে দিল, কেউ যেন আর সারা বাকি জীবনে যেন এই কাজ করতে না পারে। ও আমার বন্ধুরা, আমার কথা ওই জায়গায় না। আমার কথা হলো টুপিওয়ালা দেখলে, পাগড়িওয়ালা দেখলে, জুব্বাওয়ালা দেখলে, কোরআন শরীফ হাতে তারে দেখলে, তাসবিহ হাতে দেখলে, জায়নামাজ হাতে দেখলে হঠাৎ করে বড় ইমানদার ভাবা যাবে না। আমার মায়ার নবীর মহব্বত ছাড়া ইমান হয় না। কথা বলেন ঠিক কিনা? সহিহ বুখারী আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী। সহিহ বুখারীর মধ্যে এসেছে আলাদা একটা স্বতন্ত্র বাব বাঁধা হয়েছে। ওই বাবটার মধ্যে লেখা আছে হুব্বুর রাসূল মিনাল ঈমান। দয়াল নবীর মহব্বতের নামই হলো ঈমান। আমার নবীর মহব্বত ছাড়া ঈমান হয় না, হয় না, হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর মহব্বত কেমন করে হয়? যে আমার দয়াল নবীর নাম মোবারক শুনবে মাথা নত হয়ে যাবে আদবে, ঠিক কিনা বলেন? কিন্তু ওই নবীর শানে বেয়াদবি করে, ওই নবীর প্রশংসা না করে আমার নবীকে বলে বেড়াচ্ছে মাটির নবী। ও বন্ধুরা, আমার নবীকে আল্লাহ যখন বানিয়েছেন তখন মাটি বানায় নাই। সুবহানাল্লাহ কোন? আমার রহমতের নবী মাটির নবী না নূরের নবী? আর একটু জোরে কোন কিসের নবী? আর একটু জোরে কোন কিসের নবী? ও বন্ধুরা, আমার আল্লাহ বলে আমার নবী নূরের, আর বান্দায় বলে আমার নবী মাটির। কত দুঃখের কথা। আল্লাহ কোরআন শরীফে বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। বড় করে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি তোমাদের মাঝে নূর পাঠিয়ে দিয়েছি, নূর পাঠিয়ে দিয়েছি। আমি আল্লাহ হতে নূর গিয়েছে, এই নূর অন্য জায়গা থেকে যায় নাই। আমি আল্লাহ হতে যেই নূর পয়দা হয়েছে ওই নূর আমার নবী কামলেওয়ালা। মহব্বতে বলেন আল্লাহু আকবার। কি দিয়ে বোঝায়? আমার আল্লাহ বলে নূর, মোল্লায় বলে মাটি। এখানে নিয়ে আসেন তাফসীর রুহুল বায়ান, তাফসীর জালালাইন আমার চোখের সামনে। আমি এখানে বসে দেখাইতে না পারলে কান দুইটা কেটে এখানে রেখে যাব। তাফসীর রুহুল বায়ানের মধ্যে আছে ওয়াল মুরাদু বিল আউয়ালি আর রাসূল ওয়া বিসানি আল কোরআন। তাফসীর জালালাইনের মধ্যে আছে নূরুন হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরত জাবের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার মায়ার নবীকে প্রশ্ন করেছেন, মদিনা মুনাওয়ারার অধিবাসী আনসারী সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? হযরত জাবেরকে আমার নবী বলেন, ইয়া জাবিরু খালাকাল্লাহু তাআলা নূরা নবিয়িকা মিন নূরি ক্বাবলাল আশিয়া। ও জাবের রে, তোমার নবীর নূর মোবারক আল্লাহ তাআলা নিজের নূর থেকে সর্বপ্রথম সবকিছু সৃষ্টির আগে তোমার নবীর নূর বানিয়েছি। আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা, শুধু তাই না, মা আমিনা আমার দয়াল নবীর মা, তিনি বলতেছে আমার নবী নূর। মা আমিনা কি বলে? মা আমিনার কথা কি বিশ্বাস হয় না? হ্যাঁ, মা আমিনা বলেন দয়াল নবীর আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে দুঃখের কথা কি বলবো, এই পয়েন্টে আরেকটা কথা মনে আসলো। আমার বন্ধুরা, আমাদের দেশের এই মৌলভী আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে আমার রহমতের নবীর আব্বা আম্মা নাকি কাফের অবস্থায় মারা গেছে। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আমার রহমতের নবীর আব্বা জান আম্মা জানকে যেই ব্যক্তি কাফের অবস্থায় মারা গেছে বলল, ওই ব্যক্তির দলের মধ্যে যদি কেউ চলে যায় একটু চিন্তা করে যাইয়েন বাবা।
মনে রাখবেন, মনে রাখবেন, দয়াল নবীর আব্বা জান আম্মা জানের শানে বেয়াদবি করলে আমার নবী খুশি হবে না, আল্লাহ খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? যার নাম আমিনা, যার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ কখনো কাফের হয় না, যার নাম আব্দুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুরা, ঈমানটারে মজবুত রাখতে হবে, নূরের নবীকে মহব্বত করতে হবে। মায়ের নবীর প্রেম ভালোবাসা ছাড়া এদিক সেদিক যাররা পরিমাণ ঘুরলে বেঈমান হয়ে মরা লাগবে। জান্নাত কপালে হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? মা আমিনা বলেন, যখন আমার সন্তানের বাবা কাজী আব্দুল্লাহর বয়স যখন 24 বছর পূর্ণ হলো, তখন আমার সাথে বিয়ে হলো। যেদিন 24 পূর্ণ হলো ওদিন আমার সাথে বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে আমি ঘরের মধ্যে অন্ধকারে একা একা, হঠাৎ করে দেখি আমার স্বামী আমার ঘরের মধ্যে এসেছেন। আসার সাথে সাথে চেয়ে দেখি আমার স্বামী ঘরে আসার সাথে সাথে পুরা ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আলোয় আলো